চোখ রাখবো এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ খবরে। প্রসূতি মৃত্যুর ঘটনায় একেবারেই উত্তপ্ত পরিস্থিতি। মূলত পুলিশ পৌঁছতেই লেগে যায় সেখানে খণ্ডযুদ্ধ। চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মাতৃ বিভাগের ধুন্ধুমার পরিস্থিতি, চলল ভাঙচুর। পুলিশ পৌঁছতেই লেগে যায় তাদের মধ্যে খণ্ডযুদ্ধ। ইতিমধ্যেই 7 জনকে আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি শুভ চক্রবর্তীর কাছ থেকে। শুভ, তোমার কাছ থেকে এই ঘটনার বিষয়ে আরো বিস্তর জানবো। দেখো, পশ্চিম মেদিনীপুর জেলার সদর শহর মেদিনীপুরে গতকাল রাত্রে এক প্রসূতি মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার কাণ্ড লক্ষ্য করা গেল। ঘটনাটি ঘটেছে কালকে রাত্রি 11টা নাগাদ। যেটা জানা যাচ্ছে, মেদিনীপুর শহরের কোতোয়ালি থানার বেনেডিহি গ্রামের বাসিন্দা রিনা খাতুন, তিনি কয়েকদিন আগেই ভর্তি হন মেডিকেল কলেজে। তার শারীরিক অবস্থা খুব একটা স্থিতিশীল ছিল না, যে কোনো সময় বড়সড় কোনো সমস্যা দেখা দিত। এই বিষয়টি হাসপাতাল সূত্রে রোগীর পরিবারকে জানানো হয়েছে, এমনটাই দাবি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। কিন্তু তারপরেও রোগীর আত্মীয়রা নিয়ে সেই রোগীকে ওইখানেই রাখেন চিকিৎসার জন্য। এবং গতকাল রাত্রে বেনেডিহির মহাতাবনগরের এলাকার বাসিন্দা রিনা একটি কন্যা সন্তান জন্ম দেন। এবং কন্যা সন্তান জন্ম দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হতে থাকে এবং একসময় রিনা মারা যান। আর এরপরেই ক্ষিপ্ত হয়ে ওঠে রিনার পরিবার এবং তার আত্মীয়রা। তাদের অভিযোগ, রিনার চিকিৎসায় কোন রকম গুরুত্ব দেননি হাসপাতাল কর্তৃপক্ষ, এবং এমনটাই অভিযোগ তারা বলেছেন যে জুনিয়র ডাক্তাররাই তার এই চিকিৎসার দায়িত্বে ছিলেন। এই অভিযোগে তারা রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। এমনকি ভাঙচুর চালানো হয় মাতৃ যে বিভাগ, সেই বিভাগে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এনে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় পুলিশ প্রশাসন, হাসপাতাল প্রশাসন এবং রোগীর আত্মীয়দের সাথে। যদিও কিছুক্ষণের মধ্যেই পুলিশ পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রাত্রে এবং আজ সকাল মিলিয়ে ঘটনায় মোট 7 জনকে আটক করেছে কোতোয়ালি থানার পুলিশ। এই 7 জন পরিবারের লোকজন নাকি হাসপাতালের কর্মীরা? না, এই যে 7 জনকে আটক করা হয়েছে তাদের অধিকাংশই যে মৃত রিনা খাতুন তার পরিবারের লোকজন এবং হাসপাতাল বিভাগের হাসপাতাল প্রশাসনের একজন এই ঘটনায় তাকে আটক করা হয়েছে। মোট 7 জন আটক হয়েছে এই পুরো ঘটনাতে। তো এই ক্ষেত্রে সেই হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন? হাসপাতাল কর্তৃপক্ষ সরাসরি মিডিয়ার কাছে মুখ খুলতে নারাজ, কিন্তু তারা এটা বারেবার জানাচ্ছেন যে রোগীর শারীরিক অবস্থা যে স্থিতিশীল নয়, এবং এই ব্যাপারটি তারা রোগীর আত্মীয়দেরকে একাধিকবার জানিয়েছিলেন, কিন্তু রোগীর আত্মীয়রা সেই হাসপাতালে রেখেই চিকিৎসা করবেন এমনটাই স্থির করে নেন। ফলে বাধ্য হয়ে তারা সেই হাসপাতালে রেখেই রোগীর চিকিৎসা করতে শুরু করেন। কিন্তু কন্যা সন্তান জন্ম দেওয়ার পর রিনার শারীরিক অবস্থা অত্যন্ত অবনতি ঘটে এবং একসময় রিনা মারা যান। একেবারে ধন্যবাদ শুভ। চিকিৎসা গাফিলতির অভিযোগ, প্রসূতির মৃত্যুর ঘটনায় হাসপাতালের মাতৃ বিভাগে ধুন্ধুমার পরিস্থিতি, চলল ভাঙচুর। ইতিমধ্যেই 7 জনকে আটক করেছে মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ। জানা গেছে রবিবার রাত 11টা নাগাদ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মাতৃমা বিভাগে মৃত্যু হয় চিকিৎসাধীন প্রসূতি রিনা খাতুনের। গত শুক্রবার হাসপাতালে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হওয়ার পর সন্তান প্রসবের পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ার কথা চিকিৎসকেরা রোগীর বাড়ির লোককে জানিয়ে দেন। রবিবার রাতেই মৃত্যুর ঘটনার পরেই উত্তেজিত হয়ে মাতৃমা বিভাগে ভাঙচুর চালায় রোগীর আত্মীয় পরিজনেরা। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালে পুলিশ কর্মীরা এলে তাদের সঙ্গে লেগে যায় খণ্ডযুদ্ধ। এই ঘটনায় আহত হয় হাসপাতালে কর্মরত 2 জন পুলিশ কর্মী। পরে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। এসে এখানে ভাঙচুর করছে, আমরা ভয় পেয়ে ওইদিকে রাস্তার দিকে পালিয়ে যাচ্ছি, পেশেন্টের কাছে চলে যাচ্ছি। পেশেন্ট আমাদের এমার্জেন্সি পেশেন্ট আছে। আমরা বলছি কি হয়েছে দাদা, আমাদের কথা তো কেউ শুনছেই না, আমরা জানবো কি করে যে কি হয়েছে বলে। এই করে তখন পুলিশ এলো, ঝামলা ওইখানে চলে গেছে। আমরা ভিতরে গেলাম পেশেন্টের কাছে, তারপরে বাইরে কি হয়েছে আমরা দেখিনি। সঠিকটা আমি জানি না, তবে যতক্ষণ আমি এখানে ছিলাম দেখলাম ওই পাশ থেকে 5-6 জন সব লোক এসে এই বাস তাড়া ফাড়া নিয়ে এসে
এই কথাটা এটাই বলছিল, জুনিয়র ডাক্তারকে নিয়ে, সব সিনিয়র নেই, জুনিয়র ডাক্তার দিয়ে দুবার উটি করছে বা দুবার সিজার করছে, দিয়ে মেয়েটা মারা গেল। হ্যাঁ, কি ডাক্তার সব কোথায় থাকে? হ্যাঁ, সব এটা দাও, 500 দাও, এত দাও, ছেলে বার করলে এত দাও, বকশিস দাও, যাওয়ার জন্য এত টাকা দাও, দিয়ে হঠাৎ করে এলো, সব ভাঙাভাঙি করলো, গেটগুলো কাজ ভাঙাভাঙি করলো, এই করলো। ভিতরেও দু একজন গেছিল মনে হয়। তারপরে আস্তে আস্তে রেখেছিল, আসুক পুলিশ আসুক, মিডিয়া আসুক, এইসব বলতে বলতে আস্তে আস্তে করে ওরা ওদিকে চলে গেল। সেই মুহূর্তে